হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে তোমরা একটু পরেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। চলো ভিডিওটা দেখো। আমরা এখন মুকুটমণিপুর যাচ্ছি। আমরা দোলাডাঙ্গা যাচ্ছি। দোলাডাঙ্গা যদি কেউ যেতে চাও চলে এসো। যদি কেউ যেতে চাও দোলাডাঙ্গা তাহলে অবশ্যই চলে এসো। সামনে আরেকজন আছে, ওরা ঠিক আছে। তো চলো। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা একটা জায়গা যাব, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুধু মুকুটমণিপুর নয়, মুকুটমণিপুরের একটা জায়গা আই থিঙ্ক তোমরা সবাই জানো। আমার লোকালিটির মধ্যে যারা থাকো তারা তো সবাই জানো এই জায়গাটার ব্যাপারে। তা আমরা কিন্তু যাচ্ছি আজ বহু বছর পর। এর আগে আমরা বহু বছর আগে গিয়েছিলাম, তো এটা বহু বছর পর যাচ্ছি আর ফ্রেন্ডসদের সাথে যাচ্ছি। তা আবার দেখো একটু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। তো ওখানে গিয়ে কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয়েছে। তো সেটা দেখতে হলে ভিডিওটাকে তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো তোমরা কন্টিনিউ করো। অলরেডি আমরা 6টার আগে একটু এসেছি। 6টার পর হয়ে গেলে কিন্তু ওই পাড়টাতে আর উঠতে দেয় না। আর পাড়টাতে যদি বাইক নিয়ে তোমরা না ওঠো তাহলে কিন্তু এই অটো টোটো এরা এত ভাড়া চার্জ করে যে যাওয়া আমাদের পক্ষে ইম্পসিবল। তো আমরা লোকালিটির বলেই আবার মানে এই বাইক টাইক এখানে অ্যালাউ করে, না হলে কিন্তু করে না। কারণ এখানে যখন পিক সিজন থাকে না, ওই জানুয়ারি ফেব্রুয়ারির টাইমে, তখন কিন্তু মানে কি বলবো তোমাদের, এখানে কিন্তু কোনো বাইক টাইক কিছুই ওঠাতে দেয় না। আসলে তখন তো একটা সব মানুষেরই রোজগারের টাইম। তো তখন কিন্তু এই অটো টোটো এগুলোই হচ্ছে তোমাদের মেন ভরসা। তো যাই হোক, খুব সুন্দর একটা ওয়েদার, মানে আকাশটা তোমরা দেখছো কত ভালো লাগছে। আর এই মুকুটমণিপুর তোমরা যতবার আসবে ততবার তোমরা প্রেমে পড়ে যাবে। আমরা তো মাঝে মধ্যেই আসি এখানে আড্ডা মারতে। তো আমার বিয়ে হওয়ার পর থেকে অতটাও আর আসা হয় না, তো আজকে এলাম। হ্যাঁ, এর আগেও একবার এসেছিলাম, কিন্তু সেটা তখন অন্ধকার হয়ে গেছিলো, পুরো সন্ধে হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে বেশ ভালো টাইমটায় এসেছি, সানসেটের একটা আগের টাইম। তো সানসেটের সময় মানে সানসেটের আগের বলছি, সানসেটের পরের একটা টাইম। তো সানসেটের পরের টাইমটাই কিন্তু বেশ ভালো লাগে আর কি আকাশটা দেখতে। আর একটা বাইকে আমি আর শুভম যাচ্ছিলাম, আর একটা বাইকে প্রণতি আর শুভ্র যাচ্ছিল। তো এই ব্যাস আমরা চারজন। কিছু না হলে মানে মন যদি ঘরে না টেকে, কিছুই ভালো যদি না লাগে, তাহলে এই চারজন মিলে বেরিয়ে পড়ি, অনেক গল্প করি, অনেকখানি টাইম স্পেন্ড করি, তাহলে কিন্তু আমাদের মন মেজাজ সব কিছু একদম ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে একজন তো আমাদের সাথে নেই, সেটা হচ্ছে মিতালি বরার। জানি না কবে আমাদের সাথে আবার এসে ঘুরতে পারবে। ওর কিছু প্রবলেমের জন্য ও আসতে পারছে না। জানি তোমরাও ওকে অনেকেই দেখতে চাও, কিন্তু কি করব বলো, এখন কিছুদিন পর তোমরা ওকে দেখতে পাবে। তো যাই হোক, আকাশটা কি ভালোই যে লাগছে। আর ওই দেখো প্রণতি আর শুভ্র সামনে ভিডিও বানাতে বানাতে যাচ্ছে। চলো ওদের কাছে যাওয়া যাক। ও কি বলি ফ্রেন্ডস, মানে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আই থিঙ্ক তোমরা যদি থাকতে কাছে তাহলে দেখতে পেতে। এই মুকুটমণিপুরকে দেখতে, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের রানী হচ্ছে মুকুটমণিপুর। একে দেখতে কত দেশ, এই দেশ বলছি আরও কত রাজ্য থেকে মানুষ আসে, কি বলবো তোমাদেরকে, কত অন্য অন্য স্টেট থেকেও আসে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর পাশে থেকো। তাড়াতাড়ি 1 মিলিয়ন ফলোয়ার। 1 মিলিয়ন না, তোমরা অন্তত 10K টা করো, ব্যাস এটা আগে বলছি। তারপর তো পাহাড়টায় উঠে তো বেশ মজা করে করে যাচ্ছিলাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, সন্ধে বেলাতে কিন্তু আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় তোমাদের না আসাই ভালো। এই দেখো, এটাই হচ্ছে সেই জায়গা, পরেশনাথের মন্দির। আর এখানে কিন্তু একটা মানে কেস হয়েছিল আগের বছরে, সেটা হচ্ছে যে এখানে একটা সুইসাইড কেস হয়েছিল, ঠিক আছে। তো যেটা আই থিঙ্ক আমি দেখেছিলাম সব কিছুই, তো আমার খেয়ালে ছিল না, তো ওই জন্য আমরা আবার তাড়াতাড়ি করে উঠে গেলাম। মানে যে রাস্তাটা দিয়ে, এটার কিন্তু দুটো রাস্তা আছে, একটা সামনের দিক দিয়ে, একটা পিছন দিক দিয়ে। তো পিছন দিকের রাস্তাটা এখন অনেকটা ভালো করেছে থেকে। মিলি যাবো। আর এখানে আমরা কি খাবো? এখানে চা খাবো, ওখানে আমরা দেখি কি খাওয়া যায়।
ওখানে ওখানে একটা ভিডিওতে পরে থাকবে, এখন ভিডিওটা তো আগে বানাচ্ছি। পারবে না কেউ, পারবে পড়াশোনাতে আসতে পারবে না, রাতে হলে পারবে না, মনে ঘাড় মটকে দিবে একবার সামনে আছে। ওরা তো বিপদ তারিণী আছে, দেখা 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 আমার হাতে বিপত্তারিণী টাকা আছে, মহাদেবের আশীর্বাদ আছে, আর আমি এইদিকে নামবো, অসুবিধা আর ও স্মৃতিতে আর বরের সিন্দুর পুরানো সিন্দুর আছে। কেন কেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, জায়গা আছে, ওইটা অরিজিনাল রাস্তাটা, ওই ঝোপটারে আছে ওইদিকে, ঠিক। আরে ওইটা এই দেখ নতুন গেট করেছে, ওটা নতুন গেট করছে এই বছর হয়তো করবে। এইটা সেই একটা বিশাল পুরনো মূর্তি পাওয়া গেছিল নাকি? তুই যেটা বলছিস রাস্তা নিচে। তো যেটা বলছিলাম, তোমরা কিন্তু পেছনের দিকে রাস্তাটা দিয়ে আসার চেষ্টা করো, কারণ এটা এখন ফ্রন্টের রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা একটা গেট বানিয়ে দিয়েছে। ওই সামনের দিকে রাস্তাটা দিয়ে এসো না, কারণ ওখানে প্রচুর গাছ আছে, আর ওখানে কিন্তু একটা সুইসাইডের কেসও হয়েছিল। তো ওটার জন্য আমাদের খুব ভয় লেগে গিয়েছে। মানে শুভম ওটা এমন একটা টাইমে বললো না, মানে সেই টাইমটা মানে সন্ধ্যার একটা টাইম, তো ওই টাইমটা এমনিই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আমার কিন্তু সত্যি কথা বলতে ওই সব জিনিসে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আমি জানি না অনেকের সাহস আছে, কিন্তু আমার সত্যি কথাই নেই, আমারও নেই, প্রণতিরও নেই, দুজনেরই নেই। তো আমরা দুজন কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তো কী আর বলবো বলো, মানে আমাদের কিন্তু মনে ছিল না ব্যাপারটা যেখানে এটা হয়েছিল বলে। তো হঠাৎ করে যখন মনে পড়লো, মানে কি বলবো তোমাদের, সেই থেকে যে আমার শরীরটা একটু একটু খারাপ লাগছে, মানে কি বলবো তোমাদের, হয়তো ভয় থেকে, হয়তো কিছুই সেরকম ব্যাপারটা না, কিন্তু তাও একটা ভয় থেকে শরীরটা খারাপ লাগতে শুরু করলো, যার জন্য আমি না পরে কিছু খাবারই খেতে পারছিলাম না। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা চলো সবকিছু। আমি তো জানি না কিসের করেছি। তো যাই হোক, ওখানে একটু চা আর একটু ওই আলু কাবলি না কি একটা ছিল, আলু কাটা, সরি, ওটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর আমি শুধু চাটাই খেয়েছিলাম আর একটু একটু আলু কাটা খেয়েছিলাম। তারপরে আবার এখানে বসেছি একটু, ওইখান থেকে এসে পর, কারণ বলছি না ভয় লাগছিল। এটা আরো ফাস্ট হয় যদি অনেকক্ষণ গাড়িটা চলে আসে। সাবস্ক্রাইব করতে হয় তো তোমাদের কষ্ট হয় এখানে, কে জানে বাবা। তো চলো এরপর বেরিয়ে পড়ি মুকুটমণিপুর থেকে। আর আমরা যখন মুকুটমণিপুর থেকে বেরিয়েছি তখন কিন্তু ঘড়িতে 7টা বাজছিল। এরপর আমরা মিলি চলে এসেছি। মিলিতে আমরা এসেছি ডিনার করতে। আমরা প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে মিলিতে আজকে আমরা ডিনার করব, আজ হচ্ছে সানডে। তো মিলিতে ডিনার করতে চলে এসেছি। কিন্তু ফ্রেন্ডস, আমার সেই বারে বারে ওই কথাটাই মনে পড়ছে, কি বলবো তোমাদের, যখন আমি কিছু একটা জিনিস নিয়ে ওরকম মনের মধ্যে ঘুরতে থাকে না, তো আমি তখন কিছু ভালো করে খাবারও খেতে পারি না, ঠিকঠাক করে মানে কথাও বলতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার, কোনো একটা জিনিস নিয়ে আমি যদি ভয় পেয়ে যাই না, আমার এইরকমটাই হতে থাকে। তো যাই হোক, এখানে এসে দেখো প্রণতির আবার চোখে কি ঢুকে গেছে, আর মেনু কার্ড থেকে আজকে শুভম মেনু সিলেক্ট করেছে। তো ভালোই কিন্তু মেনুটা সিলেক্ট করেছিল। শুনলি এটা তুই যদি পাস এটাকে এরকম মাথাটাও ভাঙবে কি কেউ বেশ অনেকটাক্ষণই বসার পরে আমাদের খাবার এসেছিল। তো তার জন্য দেখো বসেছিলাম আর নিজের মতো করে গল্প করছিলাম। এখন খানিকটা ঠিক হয়ে গেলাম, মানে কিছুক্ষণ আগে পর্যন্ত ভয় ভয় লাগছিল, এখন খানিকটা ঠিক হয়ে গেলাম। তো তারপরে আবার গল্প করছি সবার সাথে। আর গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে। সপ্তাহে একটা দিন যখন বন্ধুদের সাথে এসে সব কিছু শেয়ার করি না, তখন সত্যি বলছি মনটা অনেকটা মানে ভার ভার যে ব্যাপারটা থাকে সেটা অনেকটা হালকা হয়। তো ওইটাই হচ্ছে ব্যাপার, এ বন্ধু থাকার হয়তো এটাই মানে কি, তাদের সাথে শেয়ার করে তুমি অনেকটা নিজেকে হালকা করতে পারবে। তা আমিও সেম সব কিছুই ওদের সাথে শেয়ার করি মোটামুটি যেটুকু পারি, তো তারপর নিজে হালকা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখানেও অনেক কিছু করছে। আর শুভ্র দেখতে পাচ্ছ, এই ক্যামেরাটা করছে শুভ্র, একবার জুম করে একবার জুম আউট করে, একবার জুম করে একবার জুম আউট করে, আর আমার ফেসটাকে আবার বেশি করে করে নিয়েছে। তো যাই হোক, ওর মানে বড় আমাদের মানে ফটোগ্রাফার দাদারা যাই রকম করে না, ও আবার সেরকম টাইপের করার চেষ্টা করে। যাই হোক, যে যেটা পছন্দ করে আর কি। তো শুভ্রর এটা কিন্তু চলতেই থাকছিল।
তারপরে আবার দেখো দুজনে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর আমরা অনেক কিছু এখানে গল্প করছিলাম। তো যাই হোক, তোমাদেরকে ফ্রেন্ডস একটা কথা বলি, তো তোমরা কিন্তু সন্ধ্যাবেলাতে প্লিজ ওই জায়গাতে যেও না, ওটা হচ্ছে পরেশনাথের মন্দির, ওখানে যেও না প্লিজ সন্ধ্যাবেলাতে। আমার মনে হয় না যাওয়াটা ওখানে ঠিক বলে, কারণ আমার নিজের তো যে খুব ভয় লেগে গেছে ওই ব্যাপারটার কথা ভেবে। তো আমরা নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর সাথে নিয়েছি তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা তো এখানে আমার বলার কিছু নেই, কারণ এর আগেও খেয়েছি, প্রচণ্ড সুন্দর। আর আমরা চিজ করে নিলাম। দারুণ দারুণ অসাম তন্দুরি চিকেন, মানে বেস্ট তন্দুরি চিকেন বানায় এখানে। তো চলো, তন্দুরি চিকেনটা তো আমরা স্টার্টার হিসাবে নিয়েছিলাম। তারপর আমাদের মেন কোর্সে কী কী আছে চলো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে তন্দুরি চিকেনের সাথে যে সসটা দেয় না, এই যে গ্রিন সসটা, এটা কিন্তু বেশ ভালো বানায়। মানে টমেটো সসের থেকেও কিন্তু এটা আমার বেস্ট লাগে। এমনিতেও টমেটো সস ছাড়া চলে না আমাদের, মানে আমাদের যদিও চলে যায়, শুভ্রত একদমই চলে না, কারণ ও প্রচুর পরিমাণে টমেটো সস খেতে পারে। আমি ওটাই ভাবি যে ও মেন খাবার না খেয়ে টমেটো সস খায় শুধু বসে বসে, এটা আমার কেমন যেন একটা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু পিসগুলো অনেক বড় বড় ছিল, আর এতটাই ক্রিস্পি আর জুসি যে মানে খেতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের সকলেরই ভাগে ভাগে 2 পিস করে পড়েছিল, আর আমার ভাগে সব থেকে বড় পিসটা মনে হচ্ছে পড়েছে, যেটা আমার মুখে ভরতে গেলেই মনে হচ্ছে যেন সে একবারে মানে মুখে ভরাই যাচ্ছিল না, মানে আমার মুখের থেকে লেগ পিসটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, চলো একটু করে গ্রিন সস, তার সাথে একটু করে রেড সস, তার সাথে একটু লেমন, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়ে খেতে কিন্তু হেভি লাগছে। তো তা করতে করতে আমাদের মেন কোর্স চলে এলো। এটা আমাদের পনিরের একটা সবজি ছিল, পনির বাটার মশালা, চিকেন হাক্কা নুডলস, আর ছিল আমাদের কুলচা, মশালা কুলচা। সো সবই আমরা একটু একটু করে নিয়েছিলাম। চলো খাচ্ছি। একটা কথা বলি তোমাদের, ওই তন্দুরি চিকেন খাওয়ার পরে না আমি আর মেন কোর্স কিছুই খেতে পারছিলাম না, মানে মনে হচ্ছিলো যেন পেটটা একদম ভর্তি ভর্তি এই টাইপের আর কি। আবার সকালে এমনি বাড়িতেও কিন্তু চিকেন খেয়েছিলাম। তো খুবই কষ্ট করে খাচ্ছি, কি হলো আমার জানি না, আজকে নেগেটিভ এনার্জি মনের মধ্যে চলে ও আজকে পরেশনাথে একটা গল্প শুনেছে, তো সেই গল্পের এনার্জির স্বরূপ তো রাক্ষসের মতো খাওয়া দরকার, কিন্তু ও খেতে পারছে না। না পাচ্ছে না, সুযোগটা হলো। ওইসব কিছু না ফ্রেন্ডস, ওটা গল্প না, সত্যি করে শুভ্র বলছিল না গল্প না, ওটা সত্যি ঘটনা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু সব কিছু কমপ্লিট, আমাদের বিলও কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে। এরপর আমরা যাবো বাড়ি। তন্দুরিও খেয়েছি, এক মুখ ভর্তি কুলচাও খেয়েছি, এক মুখ ভর্তি নুডলসও খেয়েছি, আবার এক মুখ ভর্তি আমরা মিচড়ি আর মৌরিও খাইছি। আর আমার পেট এতটাই ফুল যে আমার মনে হচ্ছে কালকে কি করব আমি, কালকে পায়খানা করে বাক্য দেবো।